91 লক্ষ নাম ইতিমধ্যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বিজেপির নেতারা বলছেন এই 91 লক্ষ মানুষ যারা ডিলিটেড তারা প্রত্যেকে দেশদ্রোহী। কি বলবেন? আমরা বলবো এই কথা যারা বলেন তারাই দেশদ্রোহী। আমাদের দুর্ভাগ্য যে এই দেশদ্রোহীরাই এখন দেশের ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন, তারাই দেশপ্রেমী। এতকাল যারা দেশকে তিলে তিলে গঠন করেছেন তাদের উপর কর্তৃত্ব করছেন। আমরা ইতিহাস জানি, আমরা স্বাধীনতা সংগ্রামের কথা জানি। যারা জীবন দিয়ে স্বাধীনতা এনেছিল তারা একদিকে ছিলেন, আর এরা সেদিন যারা আমাদের দেশকে অন্যায়ভাবে দখল করেছিল তাদের পদলেহন করে করে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল, তাদের আখের গুছিয়ে নিয়েছিল। আজ তারাই ঘটনাচক্রে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যাদের রক্তে দেশের স্বাধীনতা এসেছে তাদেরকেই দেশদ্রোহী বলছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আমরা অভিশপ্ত ভারতবাসী যেন মনে হচ্ছে যে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল আজ তাদেরকেই দেশদ্রোহী বলা হচ্ছে। যে সমস্ত শ্রমজীবী মানুষ তাদের অক্লান্ত শ্রম দিয়ে দেশকে গঠন করছেন, তিলে তিলে গঠন করছেন, তাদেরই ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যে মায়েদের বুকের রক্তে আমরা মানুষ হয়েছি, যে মায়ের বুকের দুধ আজও আমাদের শরীরে প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে প্রবাহিত হয়, সেই মাদেরকে, সেই মেয়েদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন তারা। যে আদিবাসী মানুষ চিরকাল ধরে এই ভারতবর্ষে রয়েছে সেই আদিবাসী মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে তারা। তারা ভোটাধিকার দিতে চাইছে কেবলমাত্র সেই মানুষগুলোকেই যারা বিশেষ মতপথের, বিশেষ শ্রেণীর, বিশেষ জাতি, বিশেষ ধর্মের। অন্য সকলেই একে একে তাদের শত্রু শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে। আর সেই দেশদ্রোহীরা, দেশের শত্রুরাই আজ অন্যদেরকে দেশদ্রোহী বলছে, দেশের শত্রু বলছে। তবে হ্যাঁ, এই অন্যায় শেষ পর্যন্ত চিরস্থায়ী হতে পারে না। এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে। আজও কিছু মানুষ ভুল বুঝছেন জানি, তাদের মুখ এবং মুখোশকে আলাদা করতে পারছেন না। একদিন মানুষের ভুল ভাঙবে, ইতিহাস তাই সাক্ষ্য দেয়। কোন অন্যায় শেষ পর্যন্ত চিরস্থায়ী হতে পারে না, অন্যায়ের পতন হবেই। এই দেশদ্রোহীরা সেদিন তাদের মুখোশ থেকে বিচ্যুত হবেন এবং তাদের মুখের রক্তাক্ততা, তাদের মুখের বিভৎসতা সেদিন প্রকাশিত হবে। প্রকৃত দেশপ্রেমী যারা সেদিন খাবার পাবে না, সেদিন তাদের শরীরে পোশাক থাকবে না, কিন্তু সেই খাবারহীন পোশাকহীন অবস্থাতেও তারা তাদের স্বাধিকারে প্রতিষ্ঠিত হবেন এবং দেশের প্রকৃত স্বাধীনতাকে পুনরায় ফিরিয়ে আনবেন বলে আমরা বিশ্বাস করি। ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে এই নাগরিকদের। মনে করছেন ডিটেনশন ক্যাম্প এই বাংলায় হবে? কোনো কিছুই আজ আর বোঝা যাচ্ছে না। যখন এসআইআর শুরু হয়েছিল তখন এইরকম ভয়ঙ্কর কিছু হবে আমরা কেউ আন্দাজ করতে পারিনি। কাজেই যারা মনে করছেন যে ডিটেনশন ক্যাম্পের কথা শুধুই ভয়, কি যে হবে আমরা জানি না, সেটাও বাস্তবায়িত হতে পারে বা এরা বাস্তবায়িত করার চেষ্টা করতে পারে। আমরা তাই জনগণকে বারবার সতর্ক করছি, যারা এখনো ঘরে বসে রয়েছেন, যারা এখনো প্রতিবাদী হচ্ছেন না, তারা মনে রাখুন এদের ফ্যাসিস্ট শক্তির উপর কোনো কিছুই ভরসা করা যায় না। এরা সর্বোচ্চ ফ্যাসিস্ট বল প্রয়োগ করতে পারে। মানুষের রক্ত এদের কাছে কোনো মূল্য নেই। এরা ক্ষমতাকে চায়, এরা অর্থকে চায়, এরা রাষ্ট্র ব্যবস্থাকে আঁকড়ে ধরতে চায়। তার জন্য যদি অগণিত মানুষকে বলি দিতে হয়, তার জন্য যদি অগণিত মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়, তাদের ন্যূনতম মানবাধিকার কেড়ে নিতে হয়, তাতেও এরা খুব পিছপা হবে বলে আমাদের মনে হয়।